হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 11-এর যে নতুন যে সিলেবাসটা তোমাদের জন্য দেওয়া হয়েছে, মানে এই বছর থেকে তার যে ফার্স্ট সেমিস্টারটা রয়েছে, প্রথম 6 মাসের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে বলে রাখি যে তোমাদের কিন্তু এই সেমিস্টারের সিলেবাসটা কিন্তু পুরোপুরি এমসিকিউ ভিত্তিক। তোমাদের টোটাল 40টি এমসিকিউ থাকবে, প্রতিটি কোয়েশ্চেন 1 মার্ক করে। তোমাদের 40টা এমসিকিউ করতে হবে, 40 নম্বরের তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে থাকবে। ঠিক আছে, তো সিলেবাস আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখছি যে আমাদের হেল্পলাইন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য। তোমাদের কি করতে হবে, তোমরা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবে। ঠিক আছে, আমাদের হেল্পলাইন নাম্বার দেখো, এই দেওয়া আছে কর্নারে দুটো নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। আমাদের দুটো হেল্পলাইন নাম্বার। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তোমাদের টোটাল 6টা সাবজেক্টের জন্য তোমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1299 টাকা। ঠিক আছে, তোমাদের রাখা হয়েছে 1299 টাকা, তোমাদের পুরো 6 মাসের কোর্স ফি রাখা হয়েছে। তোমরা যদি মনে করো যে তোমরা যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়বে, তাহলে তোমাদের পে করতে হবে অনলি 199 টাকা। ঠিক আছে, এটা তোমাদের শুধুমাত্র একটি সাবজেক্টের জন্য, এবং তোমাদের পুরো কোর্স ফি রয়েছে, ঠিক আছে, তোমাদের পুরো কোর্স ফি রয়েছে হচ্ছে 1299 টাকা। ঠিক আছে, তো চলো, আমাদের কোর্স ফি সাথে বলে রাখি যে আমাদের কোর্স তোমাদের জন্য আর কি চলবে মাত্র 6 মাসের আর কি, যেহেতু তোমাদের সিলেবাসটাও 6 মাসের জন্যই রয়েছে ফার্স্ট সেমিস্টারের। তো তোমাদের যে কোর্সটা চলবে প্রথম সেমিস্টারের জন্য, সেটাও কিন্তু 6 মাসের কোর্সের ডিউরেশন। ঠিক আছে, আচ্ছা চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের সিলেবাসটা। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা রয়েছে, সেখানে তোমাদের মোট রয়েছে 5টে ইউনিট। ঠিক আছে, তোমাদের এই 5টে ইউনিট হচ্ছে প্রোস, তারপর হচ্ছে ভার্স, তারপর তোমার গ্রামার পোর্শন, এভাবে কিন্তু ভাগ করে করে দেওয়া রয়েছে। আমি তোমাদের প্রতিটি পোর্শন ভালো করে বলে দিচ্ছি। ঠিক আছে, এবং সেই সাথে তোমাদের যে মার্কস ডিভিশনটা মানে কোথা থেকে কত মার্কস থাকবে সেটাও হচ্ছে তোমাদের বলে দিচ্ছি। আশা করি তোমরা ভিডিওটি বুঝবে। চলো দেখো, প্রথমে তোমাদের যে 5টা ইউনিট রয়েছে, তার মধ্যে প্রথম ইউনিট যে 1 রয়েছে, ইউনিট 1, সেটা তোমাদের মেনলি প্রোস পোর্শন থেকে, অর্থাৎ তোমাদের যেটা আর কি গল্প থেকে। ঠিক আছে, এখানে তোমাদের মোট 2টি গল্প রয়েছে। একটা হচ্ছে দ্য লাস্ট লিফ, এটা লিখেছে বাই আর কি ও হেনরি। এটা হচ্ছে ও হেনরির লেখা একটি খুব সুন্দর প্রোস। তো এটা তোমাদের প্রথমে রয়েছে। ঠিক আছে, আর এখান থেকে তোমাদের টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে, মানে 5টা এমসিকিউ থাকবে, এবং প্রতিটি কোয়েশ্চেন যেহেতু 1 মার্ক করে, তো তোমাদের এখান থেকে মোট নাম্বার থাকবে, মানে এই প্রোস থেকে তোমাদের নাম্বার থাকবে মোট 5 মার্কস। ঠিক আছে, দেখো এখানে লিখে দিয়েছি যে দ্য লাস্ট লিভ, এটা লিখেছে হচ্ছে ও হেনরি, এবং এখান থেকে তোমাদের 5টা এমসিকিউ থাকবে, এবং প্রতিটা এমসিকিউ 1 মার্ক করে ক্যারি করবে, অর্থাৎ 5 × 2 × 1, মানে হচ্ছে তোমার 5 মার্ক থাকবে তোমাদের এই প্রথম প্রোস সেকশনটা থেকে। ঠিক আছে, আচ্ছা তারপরে 2 নম্বরে রয়েছে, এই প্রোসেরই 2 নম্বরে রয়েছে ওয়ান অফ দিস ডেজ। এটি লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ঠিক আছে, এখান থেকেও কিন্তু তোমাদের সেম মার্ক থাকবে, 5টা এমসিকিউ থাকবে, এক একটা এমসিকিউ 1 নাম্বার করে, টোটাল 5 মার্কস। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথম যে প্রোস রয়েছে দ্য লাস্ট লিভ, সেখান থেকে 5 নাম্বার, মানে 5টা এমসিকিউ 5 নাম্বার, এবং সেকেন্ড যেটা রয়েছে ওয়ান অফ দিস ডেজ, সেখান থেকে তোমাদের 5 নাম্বার, অর্থাৎ 5 × 5 = 10 নাম্বার তোমাদের থাকছে এই প্রোস ইউনিট থেকে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে চলে আসি আমরা ভার্স পোর্শনে, যেটা হচ্ছে তোমার পোয়েম বা পোয়েট্রি বলতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের 3টি ভার্স রয়েছে। আগে তোমাদের প্রোসে 2টি ছিল, তোমাদের ভার্স পোর্শনে তোমাদের 3টি কিন্তু আমরা পোয়েট্রি দেখতে পাবো। যেমন এখানে 1 নম্বরে রয়েছে হচ্ছে টু অটম। এটি লিখেছেন হচ্ছেন জন কিটস। ঠিক আছে, জন কিটস লিখেছেন টু অটম। এখান থেকে মোট তোমাদের 3টে এমসিকিউ থাকবে, এবং 3টে এমসিকিউ, অর্থাৎ এখান থেকে তোমাদের 3 নাম্বার থাকছে। ঠিক আছে, যেহেতু 1 নাম্বার করে প্রতিটি এমসিকিউ, তো তোমাদের প্রথম যে আর কি ইউনিট 2 এর আর কি ভার্স পোর্শন থেকে প্রথম যে পোয়েমটি রয়েছে টু অটম, এখান থেকে তোমাদের মোট নাম্বার থাকছে 3। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো
অল দ্য ওয়ার্ল্ড স্টেজ এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ভার্স। এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এটা খুব ভালো একটা ভার্স এটা, অল দ্য ওয়ার্ল্ড স্টেজ। এবং এখান থেকে কিন্তু তোমাদের সেম 3 নাম্বার থাকছে, ঠিক আছে? তোমাদের এখান থেকেও সেম 3 নাম্বার থাকছে। টোটাল হচ্ছে মানে 3 into 1 মানে 3 মার্কস এখান থেকেও রয়েছে তোমাদের। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ। এটা হচ্ছে লিখেছেন, এটি লেখা হয়েছে কার দ্বারা? বাই সরোজিনী নাইডু। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গল্প, ঠিক আছে? ইন্ডিয়ান পোয়েম। এটি লিখেছেন সরোজিনী নাইডু। এবং এখান থেকেও তোমাদের, সরি একটা মিস্টেক হয়ে গেছে, এখান থেকে তোমাদের থাকবে হচ্ছে 4টা এমসিকিউ, ঠিক আছে? তোমাদের এখান থেকে থাকবে 4টা এমসিকিউ। আগের দুটোই তোমাদের ছিল 3টে এমসিকিউ করে, টোটাল 6টা এমসিকিউ। আর এখান থেকে তোমাদের থাকবে 4টা এমসিকিউ মানে 4 নাম্বার। অর্থাৎ তোমাদের প্রথম ভার্স থেকে থাকবে 3 নাম্বার, সেকেন্ড ভার্স থেকে থাকবে 3 নাম্বার 6, এবং লাস্ট ভার্স থেকে থাকবে 4 নাম্বার মানে 10। তো তোমাদের প্রোস সেকশন থেকেও 10 নাম্বার, আর হচ্ছে ইউনিট 2 এর ভার্স পোর্শন থেকেও 10 নাম্বার, টোটাল 20 মার্কস তোমাদের এখান থেকে হয়ে গেল প্রোস এবং ভার্স মিলিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো নেক্সট ইউনিটগুলো দেখিনি। তারপরে দেখো ইউনিট 3 রয়েছে হচ্ছে আমাদের রিটরিক পোর্শন। রিটরিক মানে কি? রিটরিক মানে হচ্ছে যে সমস্ত শব্দ বা মানে একটা বাক্যকে সুন্দর করে তোলার জন্য যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে আমরা রিটরিক বলি, ঠিক আছে? যেরকম অলংকার, যেটাকে আমরা বাংলায় হচ্ছে অলংকার বলি, অর্নামেন্টস, যেমন মানে একটা জিনিসের আর কি সৌন্দর্যকে বাড়িয়ে তোলে, বিউটিটাকে বাড়িয়ে তোলে, ঠিক তেমন এই রিটরিক যেগুলো আছে এগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো তোমাদের হচ্ছে সিলেবাসে বিভিন্ন ক্যাটাগরিগুলোই আছে, সবগুলো না, কিছু কিছু স্পেসিফিক ক্যাটাগরি তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে? তো রিটরিক হচ্ছে এটাই যে যেই জিনিসগুলো একটা লেখাকে, একটি সেন্টেন্সকে সুন্দর করে তোলে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের রিটরিক পোর্শনে তোমাদের যে ক্যাটাগরিগুলো, যে ভাগগুলো পড়তে হবে সেগুলো দেখো এখানে লিখে দিয়েছি। প্রথমে তোমাদের রয়েছে হচ্ছে সিমিলি, ঠিক আছে? তারপরে তোমাদের আছে হচ্ছে মেটাফোর। সিমিলি আর মেটাফোর হচ্ছে কোয়াইট সিমিলার। যখন তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে তোমরা বুঝতে পারবে যে এগুলো কি, ঠিক আছে? এখন তোমাদের একটু হয়তো আননোন লাগবে, একটু অকওয়ার্ড লাগবে এই জিনিসগুলো, যেহেতু তোমরা আগে কখনো পড়োনি, বাট যখন ক্লাসগুলো নেওয়া হবে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এগুলো কি। ভীষণ ইন্টারেস্টিং কিন্তু এগুলো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে কি বললাম? সিমিলি, তারপরে হচ্ছে মেটাফোর, ঠিক আছে? তারপরে এদিকে দেখো কি রয়েছে? অক্সিমোরন, তারপরে হচ্ছে প্যারাডক্স, তারপরে হচ্ছে অলিটারেশন, এগুলো রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে অ্যান্টিথেসিস, আইরনি, পার্সোনিফিকেশন, তারপরে হচ্ছে অনোম্যাটোপিয়া, আর হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট, একটু মানে লেন্দি করে লেখা আছে। তো এই সবগুলো তোমাদের পড়বে হচ্ছে রিটরিক পোর্শনের মধ্যে, ঠিক আছে? বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো এগুলো ভীষণই ইন্টারেস্টিং, একটা যখন পড়বে তখন তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আচ্ছা, তো এখান থেকেও তোমাদের থাকবে মার্কস রিভিশন। দেখো এখান থেকে তোমাদের 5টা এমসিকিউ থাকবে, মানে তোমাদের হচ্ছে এই সবগুলো টপিক থেকেই দেবে, কিন্তু তোমাদের যে কোনো 5টা করতে হবে, ঠিক আছে? আর এক একটা এমসিকিউ 1 নাম্বার করে, ওই জন্য হচ্ছে 5 into 1 হচ্ছে 5। তো টোটাল 5 মার্কস তোমাদের থাকবে রিটরিক পোর্শন থেকে। তো আগের প্রোস পোর্শন থেকে 10, ভার্স পোর্শন থেকে 10, আর রিটরিক পোর্শন থেকে হচ্ছে 5, অর্থাৎ 25 মার্কস কিন্তু তোমাদের এখান থেকে হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো আমরা আসি ইউনিট 4, এটা হচ্ছে গ্রামার পোর্শনে। তোমরা এতদিন ধরে যে গ্রামারগুলো করেছো, যেগুলো তোমাদের বেসিক গ্রামারে রয়েছে, সেগুলোই তোমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? কি কি আছে দেখো? টেন্স রয়েছে সবার প্রথমে, তোমরা সবাই পরিচিত এগুলোর সাথে। টেন্স, তারপর কি রয়েছে? ভয়েস চেঞ্জ। হ্যাঁ, তোমরা এটা করেছো, তোমাদের হচ্ছে ক্লাস 9, 10-এ তোমরা ছোট থেকেই করে আসছো এই জিনিসগুলো, ঠিক আছে? তো এখানে কি রয়েছে? টেন্স রয়েছে, ভয়েস রয়েছে, তারপর হচ্ছে ন্যারেশন চেঞ্জও তোমরা করেছো। তারপর তোমাদের রয়েছে হচ্ছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, দুটো সবসময় একসাথে দেওয়ার জন্য তোমাদের আমি একসাথে করে দিয়েছি, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর কি রয়েছে? ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, এবং সবার শেষে দিকে রয়েছে দেখো হচ্ছে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? যেটাকে গ্রুপ ভার্বও বলে। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা প্রত্যেকটার সাথে তোমরা খুব ভালোভাবে পরিচিত। তো এগুলো তোমাদের না জানার মতো কিছু নেই। তো যখন তোমরা হচ্ছে পড়বে তখন তোমাদের আবার এগুলো শিখিয়ে দেওয়া হবে প্রথম থেকে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে তোমাদের টোটাল থাকবে হচ্ছে 5 নাম্বার। দেখো এখানে লিখে দিয়েছি তোমাদের এই যে গ্রামার পোর্শন থেকে তোমাদের যে কোনো 5টার উপরে দেবে। এবার তোমাদের এই 5টা এমসিকিউ তোমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? আর প্রতিটা এমসিকিউ 1 মার্ক করে, অর্থাৎ 5 মার্কস তোমাদের থাকবে গ্রামার পোর্শন থেকে। তাহলে আগে ছিল 25 মার্কস, গ্রামার পোর্শন থেকে 5 মার্কস, মানে 30 মার্কস তোমাদের হয়ে গেল।
আচ্ছা, এবার দেখো তোমাদের ইউনিট 5 থেকে যে লাস্ট যেটা সেটা তোমাদের রয়েছে হচ্ছে আনসিন। ঠিক আছে, তোমরা এটা জানোই যে আনসিন প্যাসেজ তোমাদের দিয়ে দেয়। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন দেবে, ট্রু ফলস দেবে, তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে। তো সব মিলিয়ে তোমাদের এখান থেকে টোটাল মার্কস থাকবে হচ্ছে 10। তো আগের 30 আর 10 মিলে 40। তো এই ছিল তোমাদের টোটাল সিলেবাস। তোমাদের 40টা এমসিকিউ দেবে ফার্স্ট সেমিস্টারে। তো তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো অনলাইনে, তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নাও। আমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা চলো দেখা হচ্ছে নিউ ক্লাসে। থ্যাংক ইউ।